হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো কালী পুজো আর দিওয়ালি উপলক্ষে বাংলা ইন্ডাস্ট্রি থেকে আজকে সকাল সকাল একটা বিশাল বড় ধামাকা আপডেট চলে এসেছে, যেটার আভাস গতকালই কিন্তু এসে গেছিলো। তো ফর দ্য ফার্স্ট টাইম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর এসবিএফ তারা যৌথ প্রযোজনায় একটা মুভি বানাচ্ছে, যে মুভিটার ডিরেক্টর হচ্ছে ধ্রুব ব্যানার্জি এবং ফিল্মটার লিড কাস্টে থাকবে দেব। তো ফিল্মটার নাম হচ্ছে রঘু ডাকাত, যেটা অ্যানাউন্সমেন্ট গতকালই কিন্তু অনেক নিউজ পোর্টালে এসে গেছিলো যে রঘু ডাকাত নিয়ে একটা ফিল্ম আসছে। গতকাল আমি দেখেছিলাম যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে একটা পোস্ট এসেছিলো এবং সাথে এসবিএফও পোস্ট দিয়েছিল। তো তখন আমি বুঝতে পারিনি যে দুজনেরই যৌথ প্রযোজনায় ফিল্ম আসতে চলেছে। আমি ভেবেছিলাম হয়তো দুজনে আলাদা মুভি আসবে, বাট আজকে সকালে যখন এই নিউজটা দেখলাম, এই ধামাকাটা যখন আজকে সকালে হলো 9টার সময়, দ্যাট ওয়াজ কমপ্লিটলি মাইন্ড ব্লোয়িং। এবং আজকে একটা পোস্টারও এসে গেছে এবং মোশন পোস্টার এই সপ্তাহের মধ্যে চলে আসবে। পোস্টারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেবের ব্যাক সাইড দেখাচ্ছে এবং এখানে দেবকে পুরো একটা ডাকাতের রূপে আমরা দেখতে পাচ্ছি। তখনকার সময় যে ডাকাতদের কস্টিউমটা যেরকম হতো, একদম ওয়েল শেপড বডি, মাথায় একটা পট্টি বাঁধা থাকতো, পুরো সেরকমই কিন্তু দেবকে লাগছে। এবং দেবের ব্যাক সাইডটা দেখাচ্ছে, হালকা আমরা ফেসটা দেখতে পাচ্ছি। এবং পোস্টারটার মধ্যে কিন্তু অনেক রকম আমরা গয়না দেখছি রাখা আছে এবং একটা রাতের দৃশ্য এখানে দিয়েছে। সাথে এখানে অনেক রকম দেবের হয়তো অনুগামীদেরও আমরা ছায়া দেখতে পাচ্ছি এবং তার সাথে একটা জাহাজও রাখা আছে। তো যতদূর আমি এখন অব্দি জেনেছি যে রঘু ডাকাত যখন ছিল, মানে এরকম বলা হতো যে তিনি নাকি রাতে অনেক ধনী বাড়িতে গিয়ে তিনি ডাকাতি করতেন, তিনি হানা দিতেন এবং সোনা দানা গয়না যা থাকতো সেগুলো তিনি নিয়ে আসতেন এবং ওগুলো নিয়ে এসে তিনি গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। এবং দিনের বেলা তিনি একটা নর্মাল মানুষদের মতো ডিসগাইজ হিসাবে থাকতো, বাট রাতে তিনি রঘু ডাকাত হয়ে যেত। এবং এই জন্যে তার মানবিকতার জন্য তিনি এই যে সব সোনা দানা সব সম্পত্তি ধন সম্পত্তি যে বিলিয়ে দিত, তার জন্য তাকে অনেকটা রবিনহুড টাইপের বলা হতো। তো এই ইনফোটা পাওয়ার পর আমি রিয়েলি এক্সাইটেড হয়ে গেছি এই ফিল্মটার জন্য, কারণ এটা কাইন্ড অফ বলা যেতে পারে একটা সর্ট অফ বায়োপিক হতে চলেছে। রঘু ডাকাতকে কেন্দ্র করে হয়তো ফিল্মটা বানানো হবে, বাট অবশ্যই ধ্রুব ব্যানার্জি ভিশনারি থাকবে ফিল্মটার মধ্যে, যেরকম আমরা গোলন্দাজে দেখেছিলাম। বাট পোস্টারটা কিন্তু মারাত্মক লেগেছে আমার। এখানে যেভাবে পুরো পোস্টারটা ডিজাইন করেছে, দেবকে যেরকম দেখতে লাগছে, যদিও বা তার ফ্রন্ট পেজটা একটু রিভিল হয়নি, বাট ব্যাক সাইড এবং তার সারাউন্ডিংসে যেভাবে এখানে পোস্টারটা সাজিয়েছে সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। এবং মানে ধ্রুব ব্যানার্জি ফিল্মটার ডিরেক্টর, আমার মনে হয় আর কিছু তো দরকার লাগবে না, এই ফিল্মটা এমনিতেই ব্লকবাস্টার হবে। তো এই ফিল্মটার মোশন পোস্টার কিন্তু এই সপ্তাহেই আসার কথা। মনে হয় ভাইফোঁটার দিনই হয়তো ফিল্মটা মোশন পোস্টার ছাড়বে। তো তোমরা জানিও তোমরা কতটা এক্সাইটেড আছো এই ফিল্মটার জন্য। আমি তো বস রীতিমতো এক্সাইটেড হয়ে গেছি এই অ্যানাউন্সমেন্টটা আসার পর থেকে, কারণ এসবিএফ এবং দেব অ্যাজ আ প্রডিউসার দুজনে ফার্স্ট টাইম একটা ফিল্ম প্রডিউস করছে এবং সেখানে দেব এরকম লিড ক্যারেক্টারে আছে, রঘু ডাকাত ক্যারেক্টারে, যেটা আমার মনে হয় নতুন প্রজন্মের বাঙালিরা হয়তো অনেকে এই ক্যারেক্টারটা ব্যাপারে যায় না। আমিও অতটা ওয়াকিবহাল ছিলাম না ক্যারেক্টারটা নিয়ে, তো আমি কিছুটা নেটে দেখেছিলাম, সেটা পড়ার পরে আমি প্রিটি মাচ এক্সাইটেড হয়ে গেছি এই মুভিটার জন্য। তো দেখা যাক, আরও আপডেট আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা জানিও তোমাদের এই পোস্টারটা কীরকম লাগলো, আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।